শারদীয় দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির হৃদয়ে এক গভীর আবেগ ও বিশ্বাস। দেবী দুর্গা প্রতি বছর কৈলাস থেকে তার সন্তানদের কাছে ফিরে আসেন। কিন্তু আপনারা কি জানেন, মা দুর্গা আসার আগে প্রকৃতি এবং আমাদের চারপাশে কিছু বিশেষ সংকেত দেখা যায়, যা তার আগমনী বার্তা বহন করে? হিন্দু শাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সংকেতগুলো এতটাই শক্তিশালী যে তা মানুষের মন ও প্রকৃতিতে এক অলৌকিক পরিবর্তন এনে দেয়। প্রথমেই আসে প্রকৃতির পরিবর্তন, যা মায়ের আগমনের সবচেয়ে সুস্পষ্ট ইঙ্গিত। এই সময় আকাশ হঠাৎ করে মেঘমুক্ত, নির্মল ও নীল হয়ে ওঠে, যা দেবীর শান্ত রূপের প্রতীক। বাতাসে এক স্নিগ্ধ শীতলতা ছড়িয়ে পড়ে, আর মাঠে মাঠে ফুটে ওঠে কাশফুলের সাদা গালিচা। শিউলি ফুলের মিষ্টি গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে, যা বাতাসে এক পবিত্রতা এনে দেয়। এই পরিবর্তনগুলো যেন প্রকৃতি নিজেই মায়ের আগমনকে বরণ করে নেয়। এর পাশাপাশি মানুষের মনেও এক অভূতপূর্ব ভক্তির উন্মাদনা দেখা যায়। পূজার কয়েক মাস আগে থেকেই মানুষের মনে এক অজানা আনন্দ ও উদ্দীপনা শুরু হয়। নতুন পোশাক কেনা, প্যান্ডেল তৈরি এবং প্রতিমা গড়ার কাজ শুরু হয়ে যায়। এটি যেন শুধু একটি উৎসবের প্রস্তুতি নয়, বরং এটি ভক্তিদের হৃদয়ের গভীর ভালোবাসা ও ভক্তির বহিঃপ্রকাশ। এই সময় রেডিও ও ইউটিউবে মহালয়ার গান ও আগমনী গান বাজতে শুরু করে, যা মনকে মায়ের আগমনী বার্তায় ভরিয়ে তোলে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময় কিছু বিশেষ গ্রহের অবস্থান ও তিথির পরিবর্তন হয়। সূর্যের অবস্থান শুভ হয় এবং অমাবস্যার অন্ধকার থেকে পূর্ণিমার দিকে যাত্রা শুরু হয়। এই সময়টি অন্ধকার থেকে আলোর দিকে যাত্রার প্রতীক, যা দেবী দুর্গার শক্তির প্রতিফলন। এই শুভ সময়টি মানুষের জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে এবং তাদের মনে শান্তি ও স্থিতি তৈরি করে। এছাড়াও প্রকৃতির অন্যান্য জীবের মধ্যেও এক বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়। বিভিন্ন পাখির কলরব বেড়ে যায় এবং তাদের আচরণে এক ধরনের শান্ত ভাব দেখা যায়। এটি যেন জীবজন্তুও অনুভব করতে পারে যে মা আসছেন, তাই তারাও আনন্দিত হয়। কিছু মানুষ এই সময় স্বপ্নে দেবী দুর্গার দর্শন পান অথবা কোনো অলৌকিক অভিজ্ঞতা লাভ করেন, যা তাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে। এই সব সংকেত আমাদের মনে করিয়ে দেয় যে মা আসছেন। তাই আসুন আমরা সবাই এই শুভ সময়ের জন্য প্রস্তুত হই, মনকে শুদ্ধ করি এবং মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য নিজেদেরকে যোগ্য করে তুলি। শুভ হোক সবার দুর্গাপূজা। জ্যোতিষশাস্ত্রীয় ইঙ্গিত ও শুভ শক্তি। জ্যোতিষশাস্ত্র মতে এই সময়ে সূর্য এবং চন্দ্রের অবস্থান এক বিশেষ শুভ সংযোগ তৈরি করে। মহালয়ার অমাবস্যা থেকে শুরু হয়ে পূর্ণিমার দিকে যাত্রা শুরু হয়, যা অন্ধকার থেকে আলোর দিকে যাত্রার প্রতীক। এই সময়টি আমাদের জীবনে শুভ শক্তি এবং ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। নবপত্রিকা স্থাপন, যা মায়ের 9টি রূপের প্রতীক, এই সময়কালে করা হয়। নবপত্রিকা আসলে 9টি গাছের পাতা ও ডাল দিয়ে তৈরি হয়, যা প্রকৃতিতে থাকা দেবীর শক্তিকে আহ্বান করে। এই বিশেষ তিথি ও যোগ আমাদের মনে পবিত্রতা ও আধ্যাত্মিক শান্তি এনে দেয়। ভক্তির উন্মাদনা ও সাংস্কৃতিক উদ্দীপনা। মায়ের আগমন শুধুমাত্র প্রকৃতিতেই সীমাবদ্ধ নয়, তা মানুষের মনেও এক অসাধারণ ভক্তির উন্মাদনা তৈরি করে। এই সময় বাঙালি পরিবারে নতুন পোশাক কেনা, ঘরের সাজসজ্জার এবং পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। এটি যেন শুধু একটু উৎসবের প্রস্তুতি নয়, বরং দেবী দুর্গার প্রতি আমাদের অটল বিশ্বাস ও ভালোবাসার প্রকাশ। চারিদিকে যখন মহালয়ার গান ও আগমনী সুর বাজতে শুরু করে, তখন প্রতীকী বাঙালির হৃদয়ে এক অজানা আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে পড়ে। এই আবেগ যেন মায়ের আগমনকে আরও বেশি বাস্তব করে তোলে। অলৌকিক অভিজ্ঞতা ও স্বপ্নের মাধ্যমে বার্তা। কিছু মানুষ এই সময় ব্যক্তিগত জীবনে ছোটখাটো অলৌকিক অভিজ্ঞতা বা স্বপ্নে দেবী দুর্গার দর্শন লাভ করেন। এই ধরনের অভিজ্ঞতা তাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে এবং তাদের মনে এক গভীর শান্তি ও সাহস যোগায়। লোককথা অনুযায়ী মায়ের আগমনের ঠিক আগে কিছু পশু পাখির আচরণে এক ধরনের পরিবর্তন দেখা যায়, যা তারা মায়ের আগমন বুঝতে পারে। এই সমস্ত লক্ষণ ও সংকেতগুলো আমাদের মনে করিয়ে দেয় যে মা আসছেন এবং এই সময়টি নিজেদেরকে শুদ্ধ করে মায়ের আশীর্বাদ গ্রহণ করার জন্য এক আদর্শ সময়। দুর্গাপূজা কেবল একটি উৎসব নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক যাত্রা, যেখানে আমরা আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করি এবং মায়ের আশীর্বাদ নিয়ে নতুন করে জীবন শুরু করি। শুভ হোক সবার দুর্গাপূজা।